ছেলের মতোই ইন্দ্রানুজ। যাদবপুরে গাড়ি চাপার ঘটনায় অনুতপ্ত ব্রাত্য, আহতের বাবাকে ফোন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনায় আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ে ইন্দ্রানুজের আহত হওয়ার ঘটনায় ফোন করে দুঃখ প্রকাশ করেছেন ব্রাত্য বসু। মঙ্গলবার এমনটা জানালেন আহত ছাত্রের বাবা অমিত রায়। এই নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূলের নীতি আছে, মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? দুঃখ প্রকাশের তো বিষয় নয়। একজনের যে কোনো কারণে আমাদের তৃণমূলের একটা স্পষ্ট নীতি আছে, মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কলসির কানা মেরেছে, তারপরেও শিক্ষামন্ত্রী প্রেম বিলিয়েছেন, এ তো ভালো কথা। তার উপর হামলা করেছে সবাই দেখেছে, তিনি নিজে বলেছেন। কিন্তু যদি কম বয়সী বিপথগামী কেউ আহত হয়ে থাকে, কোনোভাবে ইনজিওর্ড হয়ে থাকে, সে তারা রাজনীতিতে যত নাটক করুক, মিথ্যাচার করুক, শিক্ষামন্ত্রী হিসাবে তিনি যদি তার খোঁজ নিয়ে থাকেন বা তাদের দ্রুত আরোগ্য কামনা করে থাকেন, এটাই তো তৃণমূল কংগ্রেসের উচ্চতা, এটাই তো আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দল, আমাদের শিক্ষামন্ত্রীর উচ্চতা। হামলার প্রতিবাদও যেমন করা হবে, তেমন বিপদগামী কেউ যদি ইনজিওর্ড হয়ে যায় নিজেদের ভুলেও, তাহলেও তার দ্রুত আরোগ্য কামনা করাটা ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। বিরোধীদের মন্তব্য, শাসক দল 2026-এ ভোটের আগে বিরোধীদের ধূলিসাৎ করতে মরিয়া। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, বিরোধীরা কি ব্যাখ্যা করছে এখন আপনাদের যদি মনে হয় আপনারা শুধু বিরোধীদের বাইটটা নিয়ে এসে সেটাকে ব্রেকিং বলে চালাবেন, সেটা আপনাদের প্রবলেম। আপনারা নিজেরা জানেন কাদের সম্মেলন ছিল। ওয়েব কুপা কার? তৃণমূলে। কারা ছিলেন? অধ্যাপকরা। কে গেছিলেন? শিক্ষামন্ত্রী। তাহলে হামলাটা হবে কেন সেখানে? তার নিন্দা হবে না? কি আশ্চর্য কথাবার্তা! ওইসব কোনো কথা না। তারা হামলা করে চূড়ান্ত বাঁদরামি করেছে, অসভ্যতা করেছে। তারপরে সবাই কি মেপে সেন্টিমিটার নিয়ে সব কত সংলাপের প্রভাব কতখানি যাবে ইয়ে দিয়ে কথা বলবে নাকি? তৃণমূল মোটের ওপর কোনো অশান্তি চায় না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো সকলকে দেখেন, প্রতিপক্ষকেও দেখেন। তৃণমূল রাজনৈতিক বিরোধিতা, রাজনৈতিক সমালোচনা, সেটা তো 100 বার করবে, কেন করবে না? কিন্তু বিপথগামী যারা নিজেরাই লাফাতে গিয়ে গাড়িতে ঝাঁপাচ্ছে, মন্ত্রীকে মারছে, পড়ে যাচ্ছে, জখম হচ্ছে, তো আমরা কি বলবো? আমরা বলবো এইসব করো না ভাই, আর দ্রুত সেরে ওঠো। তো সেইটা তৃণমূলের সিনিয়র নেতারা করছেন। এসএফআই এর তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পদত্যাগের দাবি নিয়ে বিক্ষোভ এবং মিছিলের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, এসএফআই একটা কোনো সাংগঠনিক হলো নাকি? একই সঙ্গে তিনি মিডিয়ার 1% চিত্র সাংবাদিকদের উদ্দেশ্যেও বলেন, এসএফআই আবার একটা সংগঠন হলো? এসএফআই আছে এটা কি? শূন্য একটা দলের ছাত্র সংগঠন, সর্বত্র শূন্য। এসএফআই মিছিলে আমি আপনাদের বলছি, চিত্র সাংবাদিকদের কত কষ্ট। যে চ্যানেলগুলি বিপ্লবকে একটু জোরে বড় বিপ্লব দেখাবার চেষ্টা করছে, দেখছে গিয়ে 27 থেকে 28 জন ক্যামেরাম্যানের ওপর থেকে ছবি তুলতে পারছে না, থার্ড রোয়ে রাস্তা চলে আসছে, ক্যামেরাম্যানকে ধরতে হচ্ছে নিচ থেকে। তো তাদের আবার কি করে ইয়ে হবে? তাদের আবার কিসের বিপ্লব? ওরকম এসএফআই 4-5টা সব জায়গায় এদিক ওদিক কোথাও না কোথাও গণতন্ত্রে থাকে। তৃণমূল ক্ষমতায় আছে বলে এসব আছে। আমরা সিপিএম জমানা এসএফআই তাণ্ডব এসব দেখে আমাদের মুখস্থ হয়ে আছে। আর ওই তো এই ইন্দ্রানুজ ছেলেটি বুদ্ধবাবুকে বলেছে কুকুর। কি বলেছে? কুকুর বলেছে। বুদ্ধবাবুর অঙ্গুলি হেনালে এত লোককে মারা হয়েছিল। কি বলেছে? বুদ্ধবাবুকে কার্যত খুনি বলেছে। তারপর বলেছে জনতার দরবারে বুদ্ধবাবুকে মারা হয়নি। তারপরে তাদের হয়ে ল্যাজ নাড়তে যাচ্ছে এসএফআই। বুদ্ধবাবুর সম্মান, বুদ্ধবাবুর গুরুত্বকে জলাঞ্জলি দিয়ে তৃণমূলের কোনো নেতাকর্মী যে ভাষায় বুদ্ধবাবুকে আক্রমণ করেননি, যে ছেলেটিকে নিয়ে ওরা নাচছে এখন, বুদ্ধবাবুকে কুকুর বলেছে, আর সেখানে ল্যাজ নাড়তে যাচ্ছে আজকের এসএফআইরা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।